আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যেটা সেটা শুরু করবো। এটাকে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন দেখছি, অর্থাৎ নিউমেরিক্যাল মেথড দিয়ে কীভাবে ডিফারেন্সিয়েশন ভ্যালুগুলো বের করে, কীভাবে ইন্টিগ্রাল ভ্যালুটা কীভাবে বের করে সেটার কিছু মেথড আছে। তো আজকে যেটা পড়বো এটা বেসিক্যালি হচ্ছে যে যে তিনটা মেথড অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে আছে, ওই তিনটা মেথডের একটা বেস লাইন, মানে এখান থেকে ওই তিনটা মেথড আসছে। তো এটাকে বলা হয় জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্টেন্স অর্ডিনেটস, মানে এটা জেনারেল একটা ফর্মুলা। হ্যাঁ, আর ইকুইডিস্টেন্স অর্ডিনেট বলতে বোঝাচ্ছে যে আমরা যখন নিউটনস ইন্টারপোলেশন করছি তখন দেখছিলাম যে প্রত্যেকটা এক্স এর যে ভ্যালুগুলা, এই যে দুইটা এক্স এর ভ্যালুর মধ্যে যে গ্যাপ, সেগুলো কি একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, তাই না? যেমন ধরেন প্রথম এক্স যদি 1 হয়, সেকেন্ডটা যদি 3 হয়, তাহলে পরেরটা অবশ্যই 5 হবে, তারপরেরটা অবশ্যই 7 হবে, এরকম ছিল। অর্থাৎ গ্যাপগুলা, এক্স এর যে গ্যাপগুলা, সেই গ্যাপগুলা ইকুয়াল ছিল। হ্যাঁ? তো আহ, এটাকে বলা হয় ইকুইডিস্টেন্স অর্ডিনেটস, মানে যে পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলোর ক্ষেত্রে আমার হচ্ছে পরপর দুইটা পয়েন্টের যে এক্স এর ডিফারেন্স সেটা সমান। ঠিক আছে? তো দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এফ একটা ফাংশন আছে। ফাংশনটা এরকম যে আপনার হচ্ছে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই এক্স কে যদি আপনি এফ এর মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটা করে ওয়াই পাবেন আর কি। হ্যাঁ, অর্থাৎ এই যে এক্স আর ওয়াই এর যেই টেবিল দেওয়া থাকে বা যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেগুলো অ্যাকচুয়ালি একটা ফাংশন এফ দিয়ে রিলেটেড, মানে এক্স এর উপরে এফ ফাংশনটাকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা পাওয়া যায়। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই যে এফ এক্স ফাংশনটা এটাকে ইন্টিগ্রেট করা। তো ইন্টিগ্রেশনের অবশ্যই কিছু না কিছু লিমিট থাকবে, এটা এখানে দেখাইছে। তো দেখেন যে আমার যেই ফরম্যাটে ডাটা থাকে, সেই ডাটার ফরম্যাট যদি দেখি যে প্রথম ডাটাকে আমরা বলি এক্স নট ওয়াই নট, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এভাবে এক্স এন ওয়াই এন পর্যন্ত থাকে, অর্থাৎ আমরা ধরে নিই যে এন প্লাস ওয়ান পর্যন্ত ডাটা থাকে। আহ, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডাটার যে ডিফারেন্স এটাকে আমরা বলি এইচ, এইভাবে আমরা শিখছি। এখন এই জিনিসটাকে একটু অন্যভাবে যদি চিন্তা করি যে প্রথম ডাটাটা যদি এক্স নট হয় আর দুইটা ডাটার যদি ডিফারেন্স এইচ হয়, তাহলে আমি কি বলতে পারি সেকেন্ড ডাটাটার এক্স এর ভ্যালু কি? এক্স নট প্লাস এইচ। আচ্ছা, এই সেকেন্ড আর থার্ড এর মধ্যে আবার ডিফারেন্স কি? এইচ। তাহলে সেকেন্ড ডাটা যদি এক্স নট প্লাস এইচ হয়, লাস্ট থার্ড যে ডাটা সেটা কি হবে? এক্স নট প্লাস টু এইচ। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা এভাবে রোতে এইচ এইচ করে বাড়বে। হ্যাঁ, লাস্ট যে ডাটা সেটা কি হবে? এক্স নট প্লাস এন এইচ। ঠিক আছে? তো এটা এখানে যে এখানে লেখা ছিল যে প্রথম এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এক্স নট প্লাস এইচ, এভাবে এক্স নট প্লাস এন এইচ পর্যন্ত থাকে। আর ওয়াই এর ভ্যালুগুলো দেখেন, আমি যেহেতু ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে লিখতে পারি যে প্রথম ভ্যালুটা হচ্ছে এফ এক্স নট, তারপরে ভ্যালুটা হচ্ছে এক্স নট প্লাস এইচ, তারপরে ভ্যালুটা মানে এভাবে এফ এক্স প্লাস এন এইচ পর্যন্ত যায়। ঠিক আছে? তো এটা জাস্ট আগের জিনিসটাই একটু ফর্মুলেশনটা একটু ডিফারেন্ট ভাবে দেখানো হয়েছে। ওকে, তো আমার এখন উদ্দেশ্য হচ্ছে যে তাহলে আমার এফ কে আমি ইন্টিগ্রেট করব, কোথা থেকে কোথা অব্দি ইন্টিগ্রেট করব? প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স নট, তাহলে মানে দেখেন কে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করা হচ্ছে? এক্স এর সাপেক্ষে। আর এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি, আমার যে লিমিটগুলা, অর্থাৎ ইনিশিয়াল লিমিট আর এন্ড লিমিট যেটা, এই দুইটাও কি এক্স এরই লিমিট হবে। তাহলে আমি যদি দেখি এখানে এক্স এর ভ্যালু, প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে যে এখানে এক্স নট। ঠিক আছে? আর লাস্ট যেই ভ্যালু সেটা হচ্ছে এক্স এন, বা যেটাকে আমি এখন প্রকাশ করলাম যে এক্স নট প্লাস এন এক্স। তো এই কারণে দেখেন ওরা ফার্স্ট লিমিট দিচ্ছে এক্স নট, আর এন্ড লিমিট যেটা সেটা হচ্ছে এক্স নট প্লাস এন এক্স। তো এখানে লিমিটটা অ্যাপ্লাই করা হয়েছে। লিমিটটা অ্যাপ্লাই করার পরে যেটা বলা হয়েছে যে আমার এফ অফ এক্স কে তো কোনো একটা সূত্র দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই। সো আমরা কোন সূত্র ইউজ করতে পারি? আমরা যেহেতু অলরেডি ইন্টারপোলেশনের বেশ কিছু সূত্র শিখছি, অর্থাৎ এফ মানে তো ওয়াই, তাই না? মানে হচ্ছে ওয়াই বেসিক্যালি। তো ওয়াই বের করার জন্য যেহেতু অনেকগুলো সূত্র আমরা অলরেডি শিখছি, যেমন নিউটনস ফার্স্ট ফরওয়ার্ড ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, আমরা চাইলে যে কোনো একটা সূত্রকে এখানে বসাই দিতে পারি। এই এফ অফ এক্স বা ওয়াই এর কাছে আমরা এখানে একটা সূত্রকে বসাই দিতে পারি। যেমন এখানে বসানো হয়েছে নিউটনসের ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে সূত্রটা, সেটা এখানে বসাই দেওয়া হয়েছে। তো এটার আরো টার্ম আছে, এখানে যে দুইটা টার্ম হবে এরকম না,
এখানে আরো দুইটা তিনটা টার্ম আমি রাখতে পারতাম। যেমন এখানে যখন ক্যালকুলেশন করছে তখন দেখেন এই যে ৪ পর্যন্ত নিয়ে ক্যালকুলেশন করছে। তো মোটামুটি ৩টা ৪টা এটলিস্ট নিয়ে ক্যালকুলেশন করা উচিত। তো যাই হোক, আমার এখানে এর পরের বিবেচ্য বিষয় হচ্ছে দেখেন যে এখানে ওয়াই নট যেটা, এটা কনস্ট্যান্ট, ডেল্টা ওয়াই নট কনস্ট্যান্ট, ডেল্টা স্কোয়ার ওয়াই নট কনস্ট্যান্ট, সবগুলো ভ্যালু হচ্ছে এক একটা কনস্ট্যান্ট। আমার ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে ইউ, ইউ ইউ মাইনাস ওয়ান, অর্থাৎ ইউ এর টার্মগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে ইন্টিগ্রেশন হবে কার? ইউ এর ইন্টিগ্রেশন হবে। কিন্তু আমি যদি দেখি যে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবল কি এক্স, তাহলে আপনারা ইন্টিগ্রেশনের বেসিক থেকে যদি মনে করতে পারেন যে যদি এরকম হয় কখনো যে ইন্টিগ্রেশন যাকে করব সে একটা ভ্যারিয়েবল, আর ইন্টিগ্রেশন যার দ্বারা করব সেটা আরেকটা ভ্যারিয়েবল, সেক্ষেত্রে আমরা যেটা করতাম যে কনভার্সন করে নিতাম। হ্যাঁ, যেমন ধরেন ধরতাম যে জেড ইকালস টু এক্স স্কোয়ার, তাহলে ডিজেড সমান টু এক্স ডিএক্স, এভাবে কনভার্সন করে নিতাম। হ্যাঁ, তো এক্ষেত্রেও ইউ এর কনভার্সনটা করা লাগবে, অর্থাৎ আমার এখানে এক্স থাকলে হবে না, এখানে ডিইউ থাকতে হবে। তো এটা ডিইউ কিভাবে আনা সম্ভব? আমরা একটা ইকুয়েশন করছি কি যে এক্স ইকুয়ালস টু, মানে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে ইকুয়েশনটা ছিল যে এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস ইউ এক্স। আমার কাছে বেসিক্যালি আজকে গ্রাফিক্স ট্যাবটা নাই, এই জন্য লেখা একটু কষ্ট হচ্ছে। তো এটাকে যদি আমি দুই পাশে ডেরিভেটিভ নিই, তাহলে এই পাশে দেখেন কি আসবে? এই পাশে আসবে হচ্ছে এই যে ডিএক্স আসবে। এই পাশে দুই পাশে ডেরিভেটিভ নিলে এই পাশে আসবে ডিএক্স, এক্স থেকে ডিএক্স। আর এই পাশে এক্স নট কি একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের যদি ডেরিভেটিভ নেন তাহলে ওটা তো জিরো হয়ে যাবে, তাই না? আর এই যে ইউএইচ আছে, ইউএইচ এর মধ্যে এইচটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এইচ বাইরে চলে আসলো, আর ইউ এর ডেরিভেটিভ নিলে ডিইউ আসলো। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পেলাম যে ডিএক্স সমান এইচ ডিইউ। তাহলে আমাদের প্রথম কাজ যেটা, এই ডিএক্স এর ভ্যালু যেটা এইচ ডিইউ, এটা হচ্ছে আমি এই জায়গাতে ডিএক্স এর বদলে বসাই দিব। তো এটা বসায় দিব, তার সাথে সাথে আরেকটা কাজ আছে দেখেন, জাস্ট ভ্যালুটা বসায় দিলে হয় না, যখন আমরা এরকম করি তখন কি করতে হয়? লিমিটটা চেঞ্জ করতে হয়। তো এখানে ভ্যারিয়েবল ছিল এক্স এবং এখানে লিমিটগুলো কার ছিল? এক্স এর লিমিট ছিল। কিন্তু আপনি যখন এখানে ইউ বসাবেন অর্থাৎ ডিইউ বসাবেন, তখন আর তো এক্স লিমিট রাখলে হবে না। তো আমার এভাবে চিন্তা করতে হবে যে এক্স এর ভ্যালু যদি এক্স নট হয়, এখন আমার নতুন ভ্যারিয়েবল কি? ইউ। তাহলে এক্স এর ভ্যালু যদি এক্স নট হয়, ইউ এর ভ্যালু কত? অর্থাৎ আমি যেটা বুঝতে যাচ্ছি যে এক্স যদি, অর্থাৎ লিমিট যেটা এক্স নট, সেটার জন্য আমি যদি ইউ তে কনভার্ট করি, এই ইউ এর ভ্যালু কত হবে? তো এটা বের করা যাবে এভাবে, চিন্তা করেন যে ইউ সমান কি? এক্স মাইনাস এক্স নট বাই এইচ। হ্যাঁ, তো এই যে এক্স এর ভ্যালু যদি এক্স নট হয় তাহলে এখানে এক্স নট বসায় দেবো, তাহলে এটা হয়ে যাবে কত? জিরো। অর্থাৎ আপনার যদি এক্স ইকুয়ালস টু এক্স নট হয় তাহলে ইউ এর ভ্যালু জিরো, অর্থাৎ আমার এই যে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট যেটা, সেটা হবে জিরো যদি আমি এখানে ডি ইউ ইউজ করি। ডি ইউ যখন ইউজ করতেছি, অর্থাৎ এই ভ্যালুটা যখন বসাই দিব এখানে, তখন এখানে ইউ ইউজ করলে এখানে লোয়ার লিমিটটা হয়ে যাবে জিরো। একইভাবে যদি এক্স এর ভ্যালু এক্স নট প্লাস এন এইচ হয়, এই যে এই জায়গাতে যদি আমি ইউ এর কাছে এখানে এক্স যেটা যেখানে ছিল, এই জায়গাতে এক্স এর কাছে যদি এই আপার লিমিটটা বসাই যে এক্স নট প্লাস এন এইচ, তাহলে দেখেন ক্যালকুলেট করে দেখেন এই জায়গাতে এক্স নট প্লাস এন এইচ বসান, তাহলে এক্স নট আর এক্স নট কাটা যাবে, উপরে এন এইচ থাকবে আর নিচে এইচ। সো ইউ এর ভ্যালু আসবে তখন হচ্ছে এন। ঠিক আছে, তাহলে আপার লিমিটটা হবে হচ্ছে আমার এন। তো আমি তাহলে যেটা যেটা চেঞ্জ করব যে লোয়ার লিমিটে জিরো দিব, আপার লিমিটে এন দিব, আর ডিএক্স এর কাছে লিখবো কি যে ডিএক্স সমান হচ্ছে এইচ ডি ইউ। তাহলে দেখেন এটা এই ফরম্যাটে চলে আসবে। আচ্ছা, এখানে দুইটা ইন্টিগ্রেশন দেখাচ্ছে, বা দুইটা ইন্টিগ্রেশন না, এটা আসলে লাইন ব্রেক হয়েছে, তো এই জন্য ওটা দুইবার দেখাইছে। এটা বেসিক্যালি এইচ লেখছে, লেখার পরে হচ্ছে মানে এইচ যেটা এখানে ছিল, এইচটাকে এখানে বসালে তো এখানে বসতো, সেটাকে একদম বাইরে নিয়ে চলে গেছে যেহেতু কনস্ট্যান্ট। আর ভেতরে হচ্ছে এই যে ব্র্যাকেটের যে টার্মটা ছিল ওইটা বসাইছে, বসানোর পরে ডিইউ বসাইছে। আর এখানে লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট এটা বসাইছে, কিন্তু যেহেতু এক লাইনে আটে না এই জন্য দুই লাইনে করছে। মাঝখানে দেখেন এই যে প্লাস আছে।
ঠিক আছে? তো এটা বেসিক্যালি একটা ইন্টিগ্রেশন, দুইটা ইন্টিগ্রেশন না। অর্থাৎ এখানে যেই ভ্যালু এই সূত্রটা ছিল সূত্রটা এখানে বসাই দিচ্ছে। এখানে বসানোর সময় দেখেন আবার ওই যে চারটাটার মধ্যেই কনসিডার করছে। তো আমরা প্রথম থেকে এখানে চারটাটার মধ্যে লিখে ফেললে আর এই কনফিউশনটা হইতো না। তো এরপরের কাজ কি দেখেন, আচ্ছা এখানে ভুল আছে, এখানে হচ্ছে এগুলা যেহেতু ইউতে কনভার্ট করে ফেলছি, এগুলো সবকিছু ইউ হবে, ওরা লিখতে যায় ওরকম করে ফেলছি। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা। তো দেখেন এখানে যদি ওয়াই নট আছে, এখানে কোনো ইউ নাই, তাহলে যেহেতু ওয়াই নট কনস্ট্যান্ট, কোনো ইউ নাই, তাহলে এটা কি ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে একটা সাথে ইউ আসবে, তাই না? এখানে ওয়াই নটের সাথে একটা লাইন এখানে নাই, সেটা আমি দেখাই দিই, এইভাবে চিন্তা করেন যে ওয়াই নট ছিল, ওয়াই নটের সাথে কিছু নাই, মানে একটা ইন্টিগ্রেশন করলে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ইউ দিয়ে ইন্টিগ্রেশন করলে ইউ হয়, হ্যাঁ। আর এখানে লিমিটটা কি ছিল, ওপরে ছিল এন আর নিচে ছিল জিরো। তো জিরো তো থাকাও যেন না থাকাও তা, তাহলে শুধু ইউ এর কাছে এন বসাই দিলেই হয়ে যাচ্ছে। তো ওয়াই নট এন, এজন্য প্রথম টার্মটা দেখেন আসছে হচ্ছে এন ওয়াই নট। একইভাবে সেকেন্ড টার্মেও ইন্টিগ্রেশন করা হয়েছে, এখানে যেহেতু ইউ আছে তাহলে এখানে ইউ স্কোয়ার বাই টু আসবে। তো পরবর্তীতে ওই যে এনটা বসাই দিচ্ছে, তাহলে ইউ এর কাছে এন বসালে এন স্কোয়ার বাই টু আসছে। তারপরের টার্মে এখানে আসবে হচ্ছে ইউ কিউব বাই থ্রি, আর এখানে আসবে মাইনাস ইউ স্কোয়ার বাই টু। তো ইউ এর কাছে যে এন বসাই দিলে এন কিউব বাই থ্রি এন স্কোয়ার বাই টু। অর্থাৎ এইভাবে সবগুলো টার্মকে ইন্টিগ্রেশন করে এই যে এই সূত্রটা পাইছি। এই যে এখানে কয়েকটা টার্ম লেখা আছে আর এখানে কয়েকটা টার্ম লেখা আছে। তো এই যে সূত্রটা পাইলাম এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। তো এই জেনারেল ফর্মুলা কেন দরকার, কারণ হচ্ছে যে বাকি যে রুলগুলো আমরা পড়বো, যেমন বেসিক্যালি যেগুলো থেকে ম্যাথ আসবে, ট্রাপিজয়েডাল রুল, তারপরে যে এরপর আছে সিম্পসনস ওয়ান থার্ড রুল, এগুলো পুরোপুরি এই জেনারেল ফর্মুলার উপর ডিপেন্ড করে বানানো আর কি, হ্যাঁ। তো এই কারণে এই ইকুয়েশনটা আমার একটু প্রয়োজন। এরপরে যখন দেখেন আমি যখন ট্রাপিজয়েডাল রুল লিখবো তখন দেখেন এই যে ফর্মুলাটা ছিল এর প্রথম দুইটা টার্ম কনসিডার করা হয়েছে, এই যে এই দুইটা টার্ম কনসিডার করা হয়েছে, আর এন এর ভ্যালু কত বসানো হয়েছে ওয়ান। তো এইভাবে করে বাকি ফর্মুলাগুলো আমরা পাবো। তো এই কারণে এই ফর্মুলাটা আমি দেখায় রাখলাম যে এইভাবে আমরা জেনারেল রুল যেটা সেটা পাই আর কি, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট বাসার কাজ হচ্ছে এতটুকুই যে এই ইন্টিগ্রেশনটা নিজে একবার হাতে কলমে আরেকবার করবেন, করে দেখবেন এই ফর্মুলাটা আসে কিনা, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্ত। আজকে আর ট্রাপিজয়েডাল রুলে ঢুকতেছি না। নেক্সট ক্লাসে ট্রাপিজয়েডাল রুল পড়ায় এটার একটা হচ্ছে ম্যাথ করাবো, এভাবে পরের দিন স্যার সিরিজ। এখান থেকে কয়টা রুল পড়াবেন আমাদের? এখানে মানে মেইনলি আজকে যেটা পড়ালাম এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা তো ধরেন ম্যাথ আসার মতো না। ম্যাথ আসার মতো তিনটা আছে। না স্যার, এটা তো জাস্ট ফর্মুলা ছিল, পরে তো আরো রুল আছে তো। হ্যাঁ, এই যে যেমন ট্রাপিজয়েডাল রুল পড়বো, তো ট্রাপিজয়েডাল রুলের দেখেন হচ্ছে ম্যাথ আছে এখানে। এই যে এটা হচ্ছে এই যে ট্রাপিজয়েডাল রুল দিয়ে সলভ করা। তো বাকি পরে যেগুলো করবো ওগুলো থেকে ম্যাথ আসবে আর কি। আজকেরটা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে আজকে মানে ক্লাস এই পর্যন্ত। আজকে আর টানতেছি না, আপনারা অফলাইনে আসেন, তারপর আমাদের ক্লাস নিয়ে চলবে। নেক্সট উইকে মানে অনলাইন ক্লাস না।